পার্সিয়ান বিড়াল যারা ভালো কোয়ালিটির অথেন্টিক জায়গা থেকে বিড়াল খোঁজ করেন, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি। বিড়াল আপনার ভালোবাসার প্রতিদানে রিঅ্যাকশন দেয়, আপনাকে ভালোবাসা প্রকাশ করে। আপনার মন খারাপ ভালো হয়ে যায়। যদি বাচ্চা কাচ্চা না করে তাহলে বিড়াল ফেরত দিয়ে টাকা নিয়ে চলে যাবে। কাজ কি ভাই ফ্লু ভ্যাকসিন দেওয়ার? এদের হচ্ছে যে ফ্লুর ভ্যাকসিন বলতে বিড়ালের স্কিনে কি কি রোগ হতে পারে? বিড়ালের স্কিনে কমনলি যে রোগ দেখা যায় সেটা হলো যে আপনার ফাঙ্গাল ইনফেকশন। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। দর্শক, আমি চলে এসেছি বাটারা সীমান্ত ভাইয়ের বিড়ালের সেটআপে। আজকে সীমান্ত ভাইয়ের বিড়ালের সেটআপে ঘরের বাচ্চা, এগুলো হোম ব্রিডের বাচ্চা। তো বাচ্চার কোয়ালিটিগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন, খুবই ভালো কোয়ালিটির পার্সিয়ান বিড়াল যারা ভালো কোয়ালিটির অথেন্টিক জায়গা থেকে বিড়াল খোঁজ করেন, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি। যারা বিড়াল পালন করেন, কিভাবে যত্ন করতে হয়, কতদিন পর কৃমির ওষুধ খাওয়াইতে হয়, কি খাবার দিতে হয়, গরমে কিভাবে যত্ন করতে হয়, আজকে ভিডিওতে সবকিছু জানানো হবে। তো ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। পেজে যারা আসছেন পেজটা ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিওতে ব্লু আইজে পিওর পার্সিয়ান বিড়াল আছে, লং হেয়ার মানে লং কোটের অরিজিনাল ছেলে মেয়ে আছে। তো দেখতে থাকুন, আমরা মূল ভিডিওতে চলে যাব। বেশি কথা বাড়াবো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম সীমান্ত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আতিক ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আবারও আপনার এখানে এসেছি। হ্যাঁ, তো বিড়ালগুলো দেখে ভালো লাগছে, কারণ এত সুন্দর সুন্দর কিউট বাচ্চাগুলো। ভাই এদের বয়স কেমন আছে ভাইয়া? এদের বয়স ভাই 50 দিন, নিজে নিজে খেতে পারে। নিজে নিজে খেতে পারে? এগুলো কি লিটারে ভর্তি করে ভাইয়া? এখনই লিটারে যাওয়া শুরু করছে। জি। আপনার যখন নতুন বাসায় যাবে সেখানের মধ্যে হচ্ছে যে আপনার লিটারে নিয়ে যেতে হবে, তাহলে নতুন বাসায় লিটার বক্সটা চিনবে ভালো করে। আচ্ছা ভাইয়া, একটা বিড়াল নেওয়ার আগে কি কি দিক যাচাই বাছাই করা উচিত? বিড়াল হচ্ছে যে সবচেয়ে উত্তম কম্পানিয়ন। পাশাপাশি হচ্ছে যে আমাদের ঢাকায় যেহেতু ফ্ল্যাট বাসায় কুকুর পালা যায় না, এবং আপনার যে আদর্শ সঙ্গী, যে সঙ্গীর সাথে আপনি সময় কাটাবেন, আপনি বাসায় একা থাকেন বা আপনার প্রিয়জন বাসায় একা থাকে, সে বোর ফিল করে, সেজন্য তাকে একটা কম্পানিয়ন দিবেন। সেজন্য বিড়ালের চাইতে বেস্ট কিছু নাই। কারণ বিড়াল আপনার ভালোবাসার প্রতিদানে রিঅ্যাকশন দেয়, আপনাকে ভালোবাসা প্রকাশ করে। আপনার মন খারাপ ভালো হয়ে যায়। যারা ডিপ্রেশনে থাকে তাদের জন্য বিড়াল খুবই দারুণ ভাবে এফেক্টিভ ওয়েতে কাজ করে। তো এই জন্য আপনার ভালো থাকার জন্য আপনাকে বিড়ালকে ভালো রাখতে হবে, এবং বিড়াল আপনার ভালোবাসার প্রতিদান দিবে। ভাই রে ভাই, ভাই অনেকে তো প্রিয় মানুষকে বা কাছের মানুষকে গিফট করে, যে অনেকে ছেলে সন্তান আছে গেমস থেকে মোবাইল থেকে বিরত রাখার জন্য, তারাও গিফট দিতে পারেন এই বিড়ালগুলো। তো ভাই এই বিড়ালগুলো এখানে কি ছেলে মেয়ে আছে? এখানে ছেলেও আছে, মেয়ে আছে। আরেকটা মজার বিষয় বলি, জি। সেটা হলো যে পারিবারিক কলহ থেকে যদি বাঁচতে চান তাহলে আপনার স্ত্রীকে বিড়াল উপহার দিন। কারণ আপনার বিড়াল আপনার স্ত্রীকে ব্যস্ত রাখবে, তাহলে আপনাদের মধ্যে ঝামেলা কম হবে। কিন্তু আপনার বিড়াল বা আপনার বাসায় যদি আপনার স্ত্রী একা থাকে, তাহলে সে সারাক্ষণ হচ্ছে যে আপনার বোর ফিল করবে, এবং দেখা যাচ্ছে সংসারে বিভিন্ন রকম সমস্যার উদয় হবে। তো আপনার স্ত্রীকে বা আপনার ছোট ভাইকে বাজে নেশা থেকে বাঁচানোর জন্য, গেম থেকে বাঁচানোর জন্য তাকে একটা আদর্শ পশু হইতে পারে, সেটা হলো যে বিড়াল। খুব একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন ভাই, ইনফরমেশন দিয়েছেন। কারণ অনেকে ডিপ্রেশনে থাকে, অনেক সমস্যার মধ্যে থাকে, এরকম বিড়াল চাইলে আপনারা দিতে পারেন। আমি নিজেও যখন ডিপ্রেশনে ছিলাম তখন আমি বিড়াল নিছিলাম একটা। তার থেকে দেখেন আল্লাহর রহমতে এই যে বিড়ালের বাচ্চা এবং হচ্ছে যে পিওর কোয়ালিটি মানুষকে দিতে পারছি, এটাই আমার ভালো লাগে। আচ্ছা ভাইয়া, যারা নতুন আছে, বিড়াল ক্রয় করার ইচ্ছা আছে, বিড়াল পালন করার ইচ্ছা আছে, তো তারা একটা সুস্থ বিড়াল কিভাবে নেবে বা কিভাবে লালন পালন করবে? সুস্থ বিড়াল নেওয়ার প্রথম শর্ত হইলো হাট থেকে বিড়াল কেনা যাবে না। হাট থেকে যেমন কোন কবুতর কেনার ক্ষেত্রে, যারা কবুতর প্রেমী ভাইরা আছেন, কবুতর প্রেমী ভাইরা ইদানিং বিড়াল পালছেন, তারা যেরকম কবুতর কিনতে হাট থেকে কিনতে প্রেফার করেন না, সেহেতু আমিও হাটের থেকে বিড়াল কিনতে প্রেফার করি না। এর কারণ হলো যে হাটে যে পরিবেশে বিড়াল থাকে, এবং হাটে হাজারো জায়গা থেকে আপনার বিড়াল আসে। যেমন দেখা যায় যে আমার বিড়াল একদম সুস্থ, আমি হাটে নিয়ে গেছি সুস্থ, এবং হচ্ছে যে এখানে মধ্যে একটা অসুস্থ বিড়াল নিয়ে আসলো একজন অসাধু ব্যবসায়ী, সেই রোগ ফ্লুয়ের যে জীবাণু সেটা বাতাসে ছড়াইলো এবং আমার বিড়াল আক্রান্ত হয়ে গেল। তো আমি যদি সুস্থ বিড়াল ক্রয় করতে চাই, তাহলে আমাকে রিনাউন্ড যে ব্রিডার আছে বা যারা শখে আমার মতো বাসায় বিড়াল পালন করে, তাদের থেকে বিড়াল কিনতে হবে। এর ফলে আপনি সুস্থ এবং অ্যাক্টিভ বিড়াল পাবেন।
আপনি যখন বিড়াল কিনবেন তখন দেখবেন যে ওই বিড়ালটা খাবার খাচ্ছে কিনা। আচ্ছা কারণ বিড়াল 70 থেকে 80% রোগের ক্ষেত্রে প্রথম যে লক্ষণ যেটা প্রকাশ করে সেটা হলো যে খাবার খাওয়া বন্ধ করে দেয়। যখন আপনি বিড়াল কিনবেন তখন দেখবেন যে বিড়াল খাবার খাচ্ছে কিনা। তবে এখানে আরেকটা জিনিস নোট করে দেই, বিড়াল যখন নতুন বাসায় যায় তখন 1 থেকে 2 দিন অ্যাক্টিভিটি কিছুটা কমিয়ে রাখে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য। আচ্ছা তাই যেখান থেকে যখন বিড়াল কিনবেন তখন খেয়াল করবেন যে বিড়ালটা সুস্থ আছে কিনা, এবং হচ্ছে যে যার থেকে বিড়াল কিনছেন সে আপনাকে বিড়াল অসুস্থ হলে বা প্রাইমারি কিছুটা সাহায্য করবে কিনা এটা এনশিওর হতে হবে। এর কারণ হলো যে আপনি নিজে তো নতুন বিড়াল পালছেন, কিন্তু আপনি সাথে সাথে ভেটের কাছে যেতে পারবেন না হয়তো। তবে যে কোনো সিমটম দেখা দিলে বা যে কোনো রোগের ক্ষেত্রে শুরুতেই ভেটের কনসালটেশন নিতে হবে, অথবা অভিজ্ঞ যে ব্রিডার আছে বা যারা অনেকদিন ধরে বিড়াল পালে তাদের কনসালটেশন নিতে হবে। কনসালটেন্সি যদিও তারা দেওয়ার অধিকার রাখে না, তারপরে তাদের সাথে কথা বলতে হবে, তারা কিছুটা ভালো পরামর্শ দিতে পারে আনানি মানুষদের থেকে। আচ্ছা ভাই, এখানে বাচ্চা আছে কয়টা ভাইয়া? এখানে 60টা বাচ্চা আছে ভাই। আচ্ছা, এইগুলা তো আপনি সবগুলোই বিক্রি করবেন নাকি? হ্যাঁ, সবগুলোই সবগুলোই বিক্রি করবেন। এদের ডেলিভারি প্রসেসটা কি আপনারা ঢাকার বাইরে যদি কেউ নিতে চায়? ঢাকার বাইরে হচ্ছে যে এত ছোট বাচ্চা দেওয়া খুবই ঝামেলার, আমি ঢাকার বাইরে ডেলিভারি প্রসেস দিতে চাই না। তবে হচ্ছে যে আপনি যদি আপনার পাশের কোনো লোক বা পরিচিত কোনো লোক যদি ঢাকায় থাকে, সে যদি হচ্ছে যে বিড়ালটা নিয়ে যায় আমার থেকে, তাহলে আমি সে কিভাবে বিড়াল নিয়ে যাবে, বাস্কেটে করে কিভাবে বাসে নিয়ে যাবে বা অন্য কোনো মাধ্যমে নিয়ে যাবে সেই পরামর্শ দিতে পারবো। কিন্তু আমি নিজ থেকে ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার পক্ষপাতী না এত ছোট বিড়াল। আচ্ছা ভাইয়া, তো এইগুলো কত করে চাচ্ছেন ভাইয়া? এদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্রাউন আইস হোয়াইট কালার যে ছেলে বিড়াল গুলো আছে সাদা কালার, হ্যাঁ। এ ব্লু আইস, এই যে আপনার ব্রাউন আইস হোয়াইট কালারের যে এক একটা ছেলে আছে, বলেন। বলছি, এই যে আপনার এই যে দেখেন ব্লু আইস, ব্লু আইস এ হচ্ছে যে মেল, এর দাম হচ্ছে যে আপনার 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা। তারপরে এই যে ব্লু আইস, এই যে ব্লু আইস, এটা কত পড়বে? ব্লু আইস এবং হচ্ছে যে আপনার মেল, এর দাম হচ্ছে যে আপনার 10,000 টাকা। তারপরে আমি আপনাকে দেখাই এই যে ব্রাউন আইস মেল, এর দাম হচ্ছে যে 8,000 টাকা। 8,000 ব্রাউন আইস মেল 8,000 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার ফাউন কালার, এখানে দুইটাই ফিমেল, দুইটাই ফাউন কালার ফিমেল। যারা কিনতে চান তাহলে স্ক্রিনশট পাঠাবেন আমাকে হোয়াটসঅ্যাপে। এই যে ফাউন কালার দেখেন, ফেস দেখে নেন। এগুলো কত করে পড়বে? এইটাও ফাউন কালার, এদের এক একজনের দাম হচ্ছে যে 11,000 টাকা করে। দুইটাই ফিমেল, মেল বিড়াল, দুইটাই মেল। জি 11,000। আচ্ছা জি, এই যে কোট কোয়ালিটি দেখেন। আচ্ছা, এই সবগুলো বিড়ালই দেখলেন ভাইয়ার। আচ্ছা ভাইয়া, এদেরকে পরিপূর্ণ খাবারটা নিজে নিজে খেতে পারে কিনা এখন? এরা এখন নিজে নিজে খেতে পারে। আচ্ছা, এদের বয়স 50 দিন। 40 দিন বয়সে মা দুধ খাওয়ানো কমায় দেয়, তখন আপনাকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে হয়। এবং হচ্ছে যে মাশাআল্লাহ দিলে আমার এই বিড়াল গুলো হচ্ছে যে নিজে নিজে পুরোপুরি খেতে পারে এখন। আচ্ছা, ওদেরকে পরিপূর্ণ খাবারটা আনার জন্য কি করণীয়? পরিপূর্ণ খাবার আনার জন্য সেটা হলো যে যখন 35 দিন বা 40 দিন মতো বয়স হবে, তখন মা ওদের যে গ্রোথ, সেই গ্রোথ অনুযায়ী মা দুধ দিতে পারে না। আচ্ছা, যেহেতু অনেক বেশি দুধ কনজিউম করে, মা সেই দুধ প্রোডাকশন করতে পারে না, সেজন্য ওকে 30 থেকে 35 দিনের মধ্যেই দুধের পাশাপাশি এক বেলা বা দুই বেলা হচ্ছে যে চিকেন ছিঁড়ে দিতে হবে। চিকেনের মাংস সিদ্ধ করে অল্প অল্প করে ছিঁড়ে দিতে হবে, দেখতে হবে যে খায় কিনা। তো এতে করে ধীরে ধীরে হচ্ছে যে আপনার সেই খাবারের কোয়ান্টিটি বাড়াবেন। একবারে অনেক খাবার দিয়ে দিলে আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে বা পেট খারাপ হয়ে যাবে, তো সেই দিকে যাওয়া যাবে না। আর এদেরকে কৃমির কোর্সটা কখন করাতে হয়? এদের প্রিমির কোর্স করাতে হবে আপনার 3 মাস বয়সে। আচ্ছা, বয়স কেমন ভাই? এর বয়স হচ্ছে যে আপনার 2 বছর, আর এর বয়স হলো যে মাত্র 1 বছর। একবার বাচ্চা দিছে 5টা বাচ্চা দিছে না? হ্যাঁ, দুইটাই কি ফিমেল? দুইটাই ফিমেল। যারা ফিমেল বিড়াল খুঁজতেছেন, আমার বাসায় সাদা বিড়াল বেশি হয়ে গেছে দেখে আমি ফিমেল বিড়াল সেল করে দিতে যাচ্ছি। বাচ্চা কাচ্চা করবে তো? বাচ্চা কাচ্চা 100%। যদি বাচ্চা কাচ্চা না করে তাহলে বিড়াল ফেরত দিয়ে টাকা নিয়ে চলে যাবে। আচ্ছা ভাই, কত করে চাচ্ছেন এগুলো? এদের হচ্ছে যে আপনার ওর দাম হচ্ছে যে আপনার 15,000 টাকা, ওর দাম হচ্ছে যে আপনার 13,000 টাকা। আচ্ছা, একদম ফিক্সড, এর কম হবে না। কম হবে না? না জি। আচ্ছা ভাই, মোবাইল নাম্বার একটু বলেন। 01714499923। তো ভাইয়া কৃমির কোর্সটা তো বললেন ভাইয়া, আর ভ্যাকসিনটা করাতে হবে কত দিন পর? ওদের
যে ফ্লুয়ের যে ভ্যাকসিন আছে সেই ফ্লুয়ের ভ্যাকসিন দিতে হবে আপনার 2 মাস বয়সে। আচ্ছা, ফ্লুয়ের ভ্যাকসিন আপনি এটা দিলে কাজ কি ভাই ফ্লু ভ্যাকসিন দেওয়ার? এদের হচ্ছে যে ফ্লুর ভ্যাকসিন বলতে কম্বাইন্ড ভ্যাকসিন, যেটাকে আমরা ফ্লু ভ্যাকসিন হিসেবে চিনি, সেজন্য ফ্লুর বলা। তো বিড়ালের ফ্লু খুবই প্রাণঘাতী রোগ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 70 এবং 80% ক্ষেত্রেই হচ্ছে যে বিড়াল মারা যায়। যদি আপনি চিকিৎসা না করেন 100% ক্ষেত্রে বিড়াল মারা যায়। তো সেহেতু আপনি যখন ফ্লু ভ্যাকসিন দেওয়াই নেবেন, আপনার বিড়াল ঠান্ডা, কাশি বা অন্যান্য যে সকল রোগ বালাই আছে সেগুলো থেকে হচ্ছে যে আপনার হাইপার ভাইরাস, তারপর এই রোগ বালাই থেকে আপনার বিড়াল আগে থেকেই সতর্ক থাকবে। বিড়ালের অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে যাবে ভ্যাকসিন দিলে, এতে করে আপনার বিড়াল সুস্থ থাকবে অনেক বেশি। আচ্ছা, আর রেবিস ভ্যাকসিনের কাজ কি? র্যাবিস ভ্যাকসিন হচ্ছে যে জলাতঙ্কর টিকা, যেমন হচ্ছে কুকুরে কামড়ালে আচড়লে এই যে টিকা দেয়। তো বিড়ালও হচ্ছে যে আপনার র্যাবিস ভাইরাস বহন করতে পারে, সেজন্য আপনার যখন 3 মাস বয়স হবে আপনার সেফটির জন্য আপনি আপনার বিড়ালকে র্যাবিস ভ্যাকসিন দেওয়ায় নেবেন। এরপর হচ্ছে যে আপনার বিড়াল যদি আপনাকে আঁচড় দেয়, কামড় দেয়, তাহলে আপনি সেফ থাকতে পারবেন। এবং 3 মাসের আগে আপনার বিড়াল আঁচড় বা কামড় দিলে, এবং আপনার বিড়াল যেহেতু ঘরেই থাকে সেহেতু আপনার সেই বিড়ালের কামড় আঁচড় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছেন। তো আমরা ভিডিও বেশি লম্বা করব না, এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। তো ভিডিও বেশি আমরা লম্বা করব না। তো আর একটা প্রশ্ন জাগছে, এই প্রশ্নটা আমরা শেষ করে ভিডিওটা শেষ করব। আর একটা প্রশ্ন ভাই করতে পারি ভাই? জি জি অবশ্যই। আচ্ছা ভাইয়া, বিড়ালের স্কিনে কি কি রোগ হতে পারে? বিড়ালের স্কিনে কমনলি যে রোগ দেখা যায় সেটা হলো যে আপনার ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন কিভাবে দেখা যায় সেটা হলো যে আপনার দেখা যাচ্ছে যে বিড়াল সব সুস্থ, খাচ্ছে, খাবার দাবার সব ওকে, কিন্তু ঘাড়ে এই জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি লোম একেবারে উঠে গেছে। আচ্ছা, লোম উঠে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে আপনার সেখানে কোনো লোম নাই এবং লাল লাল ছোপ দেখা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে লোম কূপ থেকে বা ওই যেখানে আক্রান্ত হয়েছে সেখান থেকে ছোট 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 আপনার গুটি গুটি দেখা যায়, ছোট ছোট একদম, মনে হচ্ছে যে কি না কি হইলো, লাল লাল। তারপরে সেখান থেকে পানির মতো বেরোয়। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার ইমিডিয়েট আপনার বিড়ালকে হচ্ছে যে ভেটের কাছে নিয়ে যেতে হবে, মানে পশুর ডাক্তারের কাছে। পশুর ডাক্তারের কাছে নিয়ে গেলে আপনার সে এটার জন্য ট্রিটমেন্ট দিবে। এটা সহজে সেরে যায়, কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় বিড়ালটাকে আইডেন্টিফাই না করতে পারেন যে স্কিন ইনফেকশন হয়েছে কিনা, তাহলে হচ্ছে যে আপনার বিড়াল পুরো শরীরে অসুস্থ হয়ে যাবে খুবই ভাবে। এবং হচ্ছে যে রিংওয়ার্ম যদি হয় তাহলে সেই বিড়াল থেকে আপনার নিজের শরীরে রিংওয়ার্ম ছড়াইতে পারে। আচ্ছা, জট পড়ার কারণ কি? জট পড়ার কারণ বেশ কিছু কারণ আছে। সেটা হলো যে এক, বিড়াল কোন পরিবেশে থাকে। যদি হচ্ছে যে এমন পরিবেশে থাকে যেখানে ধুলো ময়লা বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে যে জট পড়ে বেশি। আবার দেখা যাচ্ছে আপনার অনেকে গোসল করায়, গোসল করানোর পরে আপনার এমন জায়গার মধ্যে বিড়াল গিয়ে বসেছিল যেখানে মধ্যে আপনার ময়লা ছিল, ধুলো ছিল জাস্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা লোম হয়েছে যে প্যাঁচায় জায়গা, আপনি যখন ব্রাশ করবেন না, ব্রাশ না করলে লোম যখন প্যাঁচায় যায় সেখানের মধ্যে স্বাভাবিকভাবে বাতাসে থাকা ধুলো ময়লা গিয়ে আটকে যায়। যখনই বাতাসে থাকা ধুলো ময়লা গুলো আটকে যায় তখন জট কি হয়ে যায়, 2টা চুল থেকে 4টা চুল, 4টা চুল থেকে 10টা চুল, এরকম করে জট হয়ে যায়। আপনার বিড়ালকে সপ্তাহে 2 থেকে 3 দিন ফুল বডি ব্রাশ করাবেন। ব্রাশ করালে আপনার বিড়ালের যে লোম, সেই লোমগুলো দারুণভাবে থাকবে এবং কোনো ধরনের জট লাগবে না। এবং গায়ে কোনো পোকা বা কিছু থাকলে সেটা আপনি দেখতে পারবেন এবং সেটার বিষয়ে আপনি চিকিৎসা নিতে পারবেন। ভাইয়া, তো অনেক কথাই বলছেন, অনেক ইনফরমেশন দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজ ব্লগ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকের পক্ষ থেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা ভিডিও বেশি লম্বা করব না, তো এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। একটু শেয়ার করে দিতেন যদি। 01714499923। লোকেশন হচ্ছে যে ভাটারা নতুন বাজার, সেখানে আসলে আমাকে পাবেন। এসে দেখে নিজের নতুন বিড়ালকে নিয়ে যাবেন, নতুন পোষ্য, যার সাথে আপনি 5-6 বছর, 10 বছর, 8 বছর, আল্লাহ যতদিন হায়াত রাখে ততদিন থাকবেন।